রাতের অন্ধকারে ঘন কুয়াশার সুযোগ নিয়ে একই গ্রামের দুটি মন্দিরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের সিংড়াপুর গ্রামে। সোমবার সকালে উঠে গ্রামবাসীরা দেখেন স্থানীয় বিশালক্ষী মাতা ও কালীমাতা মন্দিরে দেবীর অলংকার ও প্রণামী বাক্স চুরি গেছে। খোঁজাখুঁজির পর স্থানীয় একটি জঙ্গলে ভাঙা প্রণামী বাক্স উদ্ধার হয়। গ্রামবাসীদের দাবি একাধিক টাকার সোনা ও রূপোর গহনা এবং নগদ টাকা খোয়া গেছে। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটেছিল বলতে আমাদের বাবারা আমল থেকে গয়না পড়ানো থাকতো, তো এই গয়না বাবার আমল থেকে অনেক অনেক লোক দিয়ে যেত, দান করতো। তো কাল যখন ডেটটা পাইছে তখনও কিন্তু আমরা সব জেগে আছি বিভিন্ন দিক থেকে। কালকে +1 পেয়েছে কুয়াশাটাকে, মানে এ তো লাইট জ্বলে, এখানে সব এলইডি লাইট জ্বলে, কিন্তু আমরা ঘোরাফেরা করি সবই করি, কিন্তু তার মধ্যে আমরা ঠিক এবার মানুষের ঘুম মলে আছে তো 1:30 পর্যন্ত জেগেছি। তারপর ঠিক 2টো নাগাদ এই জিনিস ঘটনাটা ঘটিয়েছে, কারণ তখন সব নিশুতি হয়ে গেছে পুরো পাড়া। তো দীর্ঘদিন ধরে আমাদের যে গয়না পড়া থাকতো এর কোনো গেটে চাবি থাকতো না, আমরা বাবার আমল থেকে কোনো গেটে চাবি থাকে না, মানে ঠাকুরই হয়তো বাবাকে বলতো। আর এই গয়না আমাদের দিয়া নয়, বিভিন্ন লোকের অনেক কিছু মানসিক আছে আর আছে তাদের আছে। হ্যাঁ, আর আগে ওই মন্দিরে মাটির মন্দিরে থাকতাম, মাটির মন্দিরে তো পড়া থাকতো। এইভাবে যখন এই মন্দির নতুন হয়েছে, নতুন মন্দিরে আনা হয়েছে, মানে সীতা হাত ছিল যেটা, সেটা মিনিমাম আমার যতক্ষণ আইডিয়া ওই সম্বন্ধে কিন্তু জ্ঞান নাই, কিন্তু হাতটা কিন্তু একবারে 5 ভরি নাগাদ হাত ছিল, একটা হাড়ি। তারপর টিকলি ছিল, কানের ছিল, নাকের ছিল, জিভ ছিল, চাঁদি ছিল, পায়ের নপুর ছিল, মানে যাবতীয় মোটুক ছিল, যাবতীয় শেঁকা বাঁধানা পোলা বাঁধানা সবই ছিল। তো সেইগুলো তোমার হচ্ছে সবই খুলে নিয়ে গেছে। প্রণামী বাস্ক থাকে না এটা, যখন বৌদি উঠে গেছে প্রণামী বাস্ক নয়, তখনই আমাদের মানে চেতনা ফিরে গেছে যে গয়নাগুলো রাখে না। তাহলে প্রণামী বাস্ক পেয়েছি বন থেকে, এই পুকুরে বন থেকে প্রণামী বাস্ক খুঁজে পাওয়া গেছে। তো এখন নিয়াত হচ্ছে এই যারা সব কীর্তিগুলো করেছে, প্রশাসনকে একটাই বলা যে প্রশাসন কেন সচেতন হচ্ছে না। এই দুষ্কৃতিগুলো যে বিদেশ থেকে এসে ঢুকছে আর করছে, তাহলে প্রশাসন কি করছে? আমরা কাদের ভরসায় একটা জিনিসটাকে রাখতে পারবো? একটা দেবতাকে যদি না রাখতে পারি, সেইখানে কোনো প্রশাসন দেখছে না। মন্দিরের পাশেই তো বাড়ি, এত ঘন বসতি, তার মধ্যে নিয়ে যাচ্ছি। তাহলে প্রশাসন, এই যে হাই রোড আছে সেখানে অত সিসি ক্যামেরা লাগানো আছে, প্রশাসন ঘুরছে, সিভিক পুলিশ ঘুরছে, তাহলে প্রশাসন কি করতে আছে? একটা মানুষকে যদি নিরাপত্তা না দিতে পারে, এই যে দুষ্কৃতিগুলো বাদ থেকে যে প্রশাসন এইগুলো দেখছে না কিছু। মোটামুটি যা চুরি গেছে কত টাকার হবে বলে মনে হচ্ছে? ওটা মিনিমাম আমার আইডিয়া মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা যে গয়নাগুলো ছিল, প্লাস টাকা ছিল। প্রণামী বাস্ক আমরা হাত দিই না, ঠাকুরের টাকা তো আমরা ভয়তে হাত দিই না। আমরা প্রশাসনে খবর দিয়েছেন? হ্যাঁ, প্রশাসন এসেছিল, দেখে গেছে। মায়ের ওখানে পা দিয়ে ছবি উঠেছে, সেটাও দেখে গেছে যে পায়ের ছবি আছে। আপনারা এখন কি চাইছে? কি চাইছে বলছে প্রশাসনের কাছে একটাই আমাদের দাবি যে এই দুষ্কৃতিগুলোকে ধরা, তদন্ত হোক, দুষ্কৃতিকে ধরা হোক। আপনার নাম? আমার নাম চিন্তামণি, চিন্তামণি ধারা। এটা কোন জায়গা? এটা সিংড়াপুর ধারাপাড়া। পাঠ করবো বলে যে ভোর ভোর উঠে আমার হচ্ছে পুজো করে আর স্কুলে যাবে আমার ভাসু, সেই জন্য আমি উঠে হচ্ছে পুজো জোগাড় করব, যে আমার একটু দেরি হবে, সেই জন্য উঠেছিলাম। উঠে দেখছি যে ক্যাশ বাস্কটাই দেখছি যে ক্যাশ বাস্ক নেই। তারপরেই দেখছি আমার সেজে যা বলছি যে গয়না আছে নাকি, দেখো গয়না দেখছি, গয়না নেই। তারপরেই আমি দেখছি যে কাঁদছি, কেঁদেই দেখছি যে আবার এবারে কোথাও কিছু দেখতে পাইনি। আমি বিরাট বলছি এবারে আর কিছু দেখতে পাইনি। অনেক কিছু গয়না ছিল, একটাও গয়না নেই। সে গয়নাগুলো কোথায় যে গেল কি জানি, যে কেমন করে সব গয়না, কত গয়না লোক দিয়ে গেছিল। হ্যাঁ, অনেক কিছু গয়না ছিল, মায়ের একবারে পা থেকে মাথা পর্যন্ত গয়না ছিল। সব আর কিচ্ছু নেই? আর কিচ্ছু গয়না নেই, একটা গয়না পর্যন্ত নেই। মন্দিরে সব, হ্যাঁ মন্দিরে সব খালি করে দিয়েছে, তালা দিয়া থাকে না, তালা খোলা ছিল। এমনি এমনি আটা ছিল, লক দেওয়া ছিল। হ্যাঁ, আমাদের দেয় হচ্ছে কখনোই দেয়নি আমাদের মন্দিরে তালা। এখন কি দেখছি? এখন দেখছি সব ফাঁকা, একটা কিচ্ছু গয়না পাতি নেই। আমাদের তো অনেক কষ্ট করে গয়না করেছিল মায়ে। আপনার নাম? সরস্বতী ধারা। এটা কোন জায়গা? সিংড়াপুর। কি দেখলেন? দেখলাম তো বৌদিরা পাটঝাট করে, বৌমা বৌদি পাটঝাট করতে এসে বলছে, আমি চা খেতে গেলাম মানে পশ্চিম পাড়ায় মোড় বলে ওখানেতে, কিন্তু আমরা জানিনি, সকালে উঠেছি চলে গেছি।
এবার বৌদিরা যখন আমি বলেছে লোকের কানেতে শুনে আমি আবার ছুটে এসে দেখছি কী ব্যাপার, বলছে এই ব্যাপার বনেতে বাস্তটা প্রণামী বাস্তটা ওখানে পড়ে আছে। আর আমি তাহলে জিনিসগুলো ঠাকুরের জিনিসগুলো আছে কি না, বলছে না। আমি তাহলে তো সমস্যা, এ তো হলে যাযাবররা ঘুরছে, তারপরে আরও দুষ্কৃতি বিভিন্ন রকম মানুষ তো ঘুরছে, কেউ একটা টুকপাতা নিয়ে ঘুরছে, তদন্ত করেছে, সেই মতো গোয়েন্দা ভাগ তাদের চারিয়ে গেছে। চারিয়ে আপনারা ওই কী বলবো ঠাকুর মন্দিরে আসছে, হ্যাঁ এই কাঁদালে ঘুরছে। এই লোকগুলোকে আমি কিন্তু ছোটাই যেখানে আমাদের কোনো রকম কেউ কিছু নিও না, আপনারা এখান থেকে হাঁটুন, এখানে চলবে না। আর তারপরে মেন হয়ে গেছে কি, এখানে কত কি একটা মন্দিরই চুরি হয়েছে? না হয়েছে ওইদিকে একটা বিশ্বলক্ষ্মী মন্দির বলে, সেই বিশ্বলক্ষ্মী মন্দিরে তো চাবিটা ছুটিয়ে রাস্তাতে ফেলে দেওয়া হয়েছে। তবে ওইখানে জিনিস ছিল নাকি ঠিক জানি না, তবে ওটাও চুরি হয়েছে। মানে কতগুলো মোট দুটো মন্দিরে হয়েছে এখানে? হ্যাঁ এখানে সিঙ্গাপুর। আর আপনার এইটা যে আমার কাকা বাবা আমল দেখি আমাদের কিন্তু ওই ঠাকুর মন্দির ওইটা ছিল ওই পুরানো, হ্যাঁ পুরানো মন্দিরে এমন কিছু বাত আর কোপাট তাতে কখনোই চুরি হয় না। আমাদের মন্দিরটা নতুন করে করা হয়েছে, করে এই প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিন্তু আমরা এমনি বাবাও বলেছে কাকাও বলেছে যে চাবি কোনোদিন দেবে না। আমাদের মা একটু বাইরে যায়, মানুষের রোগ জ্বালা ভালো করে দেয়, হ্যাঁ সেই জন্য আমাদেরকে দান করেছে। এইসব জিনিস আমাদের নিজেদের কেনা নয়, সব মানুষ দান করেছে। পাশেই তো এত বাড়ি, সবাই বাড়ি কিন্তু কালকে তার কালকে তো কুয়াশাটা একটা প্লাস পয়েন্ট। আর দ্বিতীয়ত আপনার দু হাত দেখা যায়নি, সেই জন্য আমি বলবো প্রশাসনকে যেন তদন্ত করে। আর একটা জিনিস মানুষের এই যে কি ভরসা রাখবে, মানুষের রাস্তাঘাটে যাবে, হ্যাঁ তো সেটাকে যাতে মানুষ ইয়েতে থাকতে পারে, সেই জন্য আমরা আবেদন করব প্রশাসনকে যে একটু লক্ষ্য রাখার জন্য। আপনার নাম? উজ্জ্বল ধারা, সিংড়াপুর বাড়ি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।